মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কেন বললাম যে আপনি শুরুতে একটা কথা বলেছেন, মরলে কি হবে, কি হবে মাওলানা, কিন্তু এই যে জাহান্নাম আর এই যে মরার পরে আমি আর আপনি সেই দিন খেলাটা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। অতএব আমাকে আর আপনাকে নিহতর পূর্বে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে গেলে আমাকে আর আপনাকে জোগাড় করে দিতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নই। অতএব ভাবনা চিন্তা করে আমাকে আর আপনাকে জীবনটা কাটাতে হবে, জীবনটা অতিবাহিত করতে হবে। ভাইজান অনেক কথা আছে, তবে আমি অনেক কথা বলার সময় নেই, 10:30 পর্যন্ত আমার সময় আছে। তবে আর একটা তো আমার মাথায় দায়িত্ব আছে, তবে আমি একটা হাদিস বলবো, আপনারা বিরক্ত হবেন না। আমি যে হাদিসটা বলছি একটু ভালো করে শুনবেন। যে যেরকম আমল করে কবরে যাব, তারপরে হাসর হবে, আমার আমার আমলের উপরে মানে ডিমান্ড হবে। আমি যা করেছি তার উপরে আল্লাহ সাজা দিবেন। আল্লাহ কোরআনে বলছেন ওমা আনা বিজাল্লাবিল লিল আবিদ, আমি বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করি না, অন্যায় করি না, অত্যাচার করি না, অবিচার করি না। আমি আপনাকে ভালো করে বলছি, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমি আর আপনি যা করে গিয়েছি, যদি ভালো কাজ করে যাই, আল্লাহ শুনেন, এদিকে খেয়াল করে শুনেন, হাদিসটা শুনেন, খুব মজা আছে হাদিসটাতে। আল্লাহ তাআলার কোরআন কি বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফা উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আমি যে এই যে আয়াতটা আপনাদের কাছে বারবার দৌড়াচ্ছি, একটু কান খুলে শুনবেন। নবীজি বলছেন ওয়ান আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন ইউজাউ বিল মাউতে কাআন্না ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে ইউজাউ বিল মাউতে কাআন্নাহু কাবসুন আমলাহুন ফা ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতে ওয়ান নারে। একটু ভালো করে শুনবেন। আমি যে যেরকম মানে কর্ম করে গিয়েছি তার হিসাবে প্রতিফলটা হবে। তা আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে, ভালো করে শুনবেন। এ ভাই একটু কথা বলো আপনাদেরকে। তখন হাদিসে এসে জানেন যে মরণকে আপনার সাদা কালো মিশ্রিত করে ভেড়ার আকৃতিতে মরণটাকে নিয়ে আসা হবে।
বাইনা সুরে ওয়াল জান্নাতি ওয়ান নার, এবং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এক প্রাচীরের উপরে ওই মরণটাকে দাঁড় করা হবে। যখন দাঁড় করা হবে তখন ওই জান্নাতীদেরকে বলা হবে, কি বলা হবে? জান্নাতের অধিবাসী শোনো, আল্লাহর পবিত্র ঘর, আল্লাহর যেন তোমরা সুখময় স্থানখানা পেয়েছো জান্নাত। অতএব এই জান্নাতের অধিবাসী একটু তোমাদেরকে কথা বলাই, তোমরা বলো তো এই যে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যে একটা আপনার জন্য প্রাচীরের উপরে দাঁড় করা আছে, এটা কে কি তোমরা চিনতে পারবে? এটা কি, এটা কে, এটাকে কি তোমরা চিনতে পারছো? তখন হাদিসে এসেছে যে তারা যেন ফায়ানজুরুনা, তারা সবাই যেন মাথাটা উঁচু করে চোখ দুটোকে মেল করে চোখ দুটোকে আপনার জন্য আপনার লক্ষ্য করে দেখবে আর বলবে হ্যাঁ এটা চিনতে পারছি, এটা কে? না তো হাজাল মউত, যে মালাকুল মউত আমাদের জানখানা কবজ করেছে, আমাদেরকে জানখানা আমাদের আত্মাটা যে বের করেছে, এটা চিনতে পারছি এটা কে? না তো এটা হলো মরণ, এটা হলো আমাদের মরণ। জান্নাতীরা বলছে অবশ্যই চিনতে পারছি এটা হলো মরণ। আবার তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ওরে জাহান্নামের অধিবাসী, একটু এদিকে লক্ষ্য করো, ঠিক মরণকে আপনার ওই জান্নাত জাহান্নামের প্রাচীরে দাঁড় করা আছে। বলছে জাহান্নামের অধিবাসী শোনো, এটাকে কি চিনতে পারছো? এটাকে? সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা পবিত্র আল্লাহর ওই জাহান্নামীরা যেন তারা মাথাটাকে তারা উঁচু করবে আর বলবে হ্যাঁ চিনতে পারছি এটা হলো মরণ। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, জাহান্নামীরাও চিনতে পারলো, জান্নাতীরাও চিনতে পারলো যে এটা হলো মরণ, যেই মরণটা আমাদের মধ্যে হয়েছে। এবার আপনাকে বলি, আজকে ইসলামপুরের জালসাতে অন্তত 5টা 6টা 7টা 8টা করে গরু জবাই হয়েছে, হোটেল করেছেন, আপনারা নিজে 2 কেজি 4 কেজি করে মাংস নিয়েছেন, বাড়ির জন্য নিয়েছেন, আপনার বাড়িতে মেহমান আসবে তার জন্য ব্যবস্থা আপনি করেছেন, সুন্দর খাবার আপনি করেছেন। এখন আপনাকে বলি, ওই গরুটাকে জবাই করতে আপনার 7 জন 8 জন 10 জন লোক লেগেছে, সুন্দর করে রশিটাকে বেঁধে দিয়ে বেঁধে দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। ইমামকে ডেকে, মাওলানাকে, কোন মুন্সিকে ডেকে আপনি যেন ওই আপনি দোয়াটাকে পাঠ করে আপনি ওই গরুর আপনি টুটিতে ছড়াতে লাগিয়েছেন। আপনাকে বুঝালাম কি করে যে আপনি গরুটা জবাই করেছেন, তার আগে 7-8 জনকে ধরে এক জায়গায় জমায়েত করে রশি দিয়ে বেঁধে ফেলে তারপর জবাই করেছেন। ঠিক না ভুল বলেন তো? সত্যি এটাই কথা। তেমনি নবীজির হাদিস বলছেন যে ওই জান্নাতীরা আর জাহান্নামীরা যখন ওই মরণটাকে চিনতে পারলো, তখন যেন তাকে যেন সুন্দর করে ওই প্রাচীরের উপরে তাকে শুইয়ে দেওয়া হলো। যেমন গরুকে জবাই করলেন ফেলে দিয়ে, তেমনি যেন ওই মরণটাকে শুইয়ে দেওয়া হলো। আর শুইয়ে দেওয়ার পরে ফেরেশতারা বলছে, ওরে জান্নাতীরা একটু লক্ষ্য করো, ওরে জাহান্নামীরা একটুখানি লক্ষ্য করো। এখন এই যে এই মরণটাকে তোমাদের সামনে জবাই করে দেওয়া হচ্ছে, আর জাহান্নামীরাকে বলছে, জান্নাতীদেরকে বলছে তোমরা খেয়াল করে তাকাও যে এখন মরণটাকে জবাই করে দেওয়া হলো, তোমরা জান্নাতীরা জান্নাতের চিরস্থায়ী থাকবে, খুলুদুন বিলা মাউতিন, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই কথাটা যখন এই জান্নাতের অধিবাসীরা শুনতে পেল যে আর মরণ হবে না, তখন যেন তারা আনন্দ উল্লাসে মেতে গেল যে আল্লাহ দুনিয়াতে পাপ করিনি, অপরাধ করে কবরে আসিনি, আমাদের দ্বারা দিয়ে অন্যায় হয়নি আল্লাহ, তো সত্যি কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদের সুখময় স্থানখানা পেয়ে যাচ্ছি আল্লাহ। কিয়ামতে আমি কবরে ছিলাম, নববধূর মতো যেন ঘুমিয়েছিলাম, একবারে ইসরাফিল বাঁশিতে ফোঁক মেরেছে, তখন এই জন্য ঘুমটাকে আল্লাহ ভাঙিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, কবর থেকে নিয়ে এখন পর্যন্ত সুখময় স্থানখানা পেয়ে যাচ্ছি, কেন আমরা অপরাধী নই? তো নবীজি বলছেন, শোনো যে ওই আল্লাহর খাঁটি বান্দারা যখন জানতে পারবে যে মরণটাকে জবাই করে দেওয়া হলো আর জান্নাতে তাদের মরণ হবে না, হাদিসে এসেছে যে ওই আল্লাহর পবিত্র বান্দারা খুশিতে আটখানা হয়ে যাবে, আনন্দ উল্লাস করবে, জান্নাতি হুরদেরকে নিয়ে খেলবে, হাসবে, রং তামাশা করবে, বলবে মরণ
আর হবে না, আমরা আনন্দ উল্লাস চিরস্থায়ী আমরা করে যাব, এতে তাদের আর খুশিতে আটখানা হয়ে যাবে। আবার যখন ওই জাহান্নামের ফেরেশতা বলবে, ওরে আল্লাহর পাপিষ্টি বান্দা, গুনাহগার বান্দা, একটুখানি লক্ষ্য করো, এই যে মরণটাকে জবাই করে না হলো, জাহান্নামে জ্বলছো পুড়ছো, জাহান্নামে যে জ্বলতে আছো, তোমরা অপরাধ করে এসেছো, জেনা করে এসেছো, চুরি করে এসেছো, দাগাবাজি করে এসেছো, মাথার কাপড় ফেলে এসেছো, মা বোনেরা অন্যায় কাজ করে তোমরা এসেছো। শোনো, ওই ফেরেশতারা যখনই বলবে জাহান্নামীদেরকে খুলুদুন বিলা মাউতিন, তোমাদের আর জাহান্নামে মরণ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। পৃথিবীর মানবরে যখনই ওই তাদেরকে বলা হবে, ওরে জাহান্নামী পাপিষ্টি বান্দা, তোমাদের আর মরণ হবে না, তখন যেন নবীজি হাদিসে বলেছেন যে ওই পাপিষ্টি বান্দারা এত টেনশনে পড়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ এত শাস্তি জ্বলছে পুড়ছে, তখন আল্লাহ কি করা যায়, আল্লাহ আর বাঁচবো না, কি এমন অবস্থাটা হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন তারা চিৎকার করবে, আর আমাদের মরণ হবে না রে, আমরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবো পড়বো। তখন এসেছে তারা ওই সমস্ত পাপিষ্টি বান্দারা কোনো উপায় না পেয়ে আল্লাহর দরবারে দুই হাতটাকে উঁচু করবে, মাবুদ রে তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ বলছে, এখন কোনো চান্স নাই, অপরাধী হয়ে এসেছো আমার কাছে, তুমি মসজিদে কি করছিলে, দুনিয়ায় কি করছিলে, তোমার বয়সটাকে তুমি অন্যায় কাজে ভাটি করেছো, আমার কথাকে মেনে দাওনি, সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে বলি, তখন যখন এই মরণটাকে এইভাবে জবাই করে দেওয়া হলো, তখন তারা আতঙ্কিত হয়ে গিয়ে আল্লাহর দরবারে দুই হাতটাকে উঁচু করে বলবে, মাবুদ আল্লাহ, এই আগুনের তাপ বরদাস্ত করা যায় না, যেইভাবে হোক না কেন আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, যেই করে হোক না কেন তুমি আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বলছে, এখন কোনো চান্স নাই। দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘদিন ধরে, যে দিনটা 50,000 বছরের দিন হবে, কতদিন পরে এবার যেন হাত থেকে উঁচু করে আছে, আর চোখ দিয়ে জল জল আপনার জন্য জল হয়ে যাচ্ছে, শাস্তি চলে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, কাঞ্চা হাই হাই করছে, আল্লাহ কেন অপরাধী করে এসেছি, কেন অন্যায় করে এসেছি। তখন আকাশে যেন আপনার কালো মেঘের মতো মেঘ উঠবে, আর ওই কালো মেঘের মতো যখন মেঘ উঠলো, তখন তারা নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ সত্যি আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেছে। যেমন আপনাকে বলি, আকাশ পরিষ্কার আছে, যখন আপনার আকাশটা মেঘাচ্ছন্ন হয়, তখন আপনি আকাশের দিকে তাকাতে গেলে ঠিক যেন আকাশটা সাদা থাকে না, কালো হয়ে যায়, তেমনি এরা বলছে আল্লাহর কাছে দীর্ঘক্ষণ ধরে যে হাতটাকে উঁচু করে আছি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছে। না রে বান্দা না, অত সোজা কথা নয়, অপরাধী হয়ে এসেছে, এখন তো তোমাদের প্রতি দয়া আর কিছু থাকবে না। আর ঠিক যেন নবীজি আমার বলছেন, শুনে রাখো, ওই ব্যক্তিরা যে আপনার আতঙ্কিত হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত জানাবে, আকাশ যে কালো মেঘ হয়েছে, তখন বলবে যে না সত্যি এবার আল্লাহ আকাশ থেকে রহমতের পানি বর্ষণ করে আগুনটাকে ঠান্ডা করে দিবে। কিন্তু নবীজি বলছেন না, তারপরও ওই আগুনের উপরে আগুন আবার আল্লাহ তাআলা বর্ষণ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। ভাইজান, আরো তাদের এইভাবে তখন দ্বিগুণ শাস্তি বেড়ে যাবে, কোনো উপায় থাকবে না। তাহলে এটা কিসের জন্য? আল্লাহ তাআলা বলে দিলেন, অপরাধ করেছি তার জন্য। এই অপরাধ হতে গেলে আপনার কবর থেকে না হাসর পর্যন্ত এরকম শাস্তি চলতে থাকবে, এরকম শাস্তি চলতে থাকবে। একটা শুধু কথা বলেনি মাওলানা, দিয়ে আমি আসল পয়েন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, যে কথাটা বলবো, যে ইতিহাসটা বলবো, একটু আপনারা শুনতে রাজি আছেন? একটু হাতটা উঁচু করেন তো দেখি, কারা কারা শুনবেন? আপনি চাদর থেকে হাতটা টানেন, আকাশের দিকে উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তো মাঝে মাঝে যে কেউ হাত উঠালেন, এরা কি বিজেপির দল নাকি? বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনাবো। এবার মা বোন আপনারা একটু কান খুলে শুনেন। মা বোনদেরকে বলছি, একটা নারীর হাতে আল্লাহ পাক রাসূল সোনার পালা দেখলেন। ইতিহাস, ইসলাম হিস্টরি, ভালো করে শুনবেন। আল্লাহ পাক রাসূল বলছেন, এই তুমি কি এই সোনার যাকাত বের করেছো? তখন নারীটা জবাব দিয়েছে, আল্লাহ পাক রাসূল, যাকাত মানে কি এটা তো আমি বুঝি না। ভালো করে শুনবেন, জাদুল খাতিব যারা পড়েন আলেম ওলামারা দেখবেন। তো দ্বিতীয় খণ্ডতে আছে, বলছে, তখন তারা বলছে যে আল্লাহ পাক রাসূল, যাকাতের অর্থ কি এটা তো জানি না। তখন নবীজি বলছেন, মা বোন ভালো করে শুনবেন, কাউরির বাড়িতে যদি সোনা থাকে, চাঁদি থাকে,
আর এটা যদি আপনার পরিমাণে পৌঁছে যায় তাহলে আপনাকে ওই মালের যাকাত দিতে হবে। কোন মানুষের বাড়িতে ব্যাংকে যদি 1 লক্ষ টাকা জমা থাকে, বছর যদি হয়ে যায়, তাহলে আপনাকে ওই টাকার যাকাতটাকে বের করে দিতে হবে। আপনাকে বলি, আপনি মাঠ থেকে ভুট্টা নিয়ে আসলেন, সরিষা নিয়ে আসলেন, ধান নিয়ে আসলেন, আপনি গলি থেকেই সঙ্গে সঙ্গে ওষুধ টাকা আপনি বের করে দিন। খবরদার আপনি বের করিয়েন না, গোলাতে ভরে দেওয়ার পরে ওষুধটাকে বের করিয়েন না। কারেন্ট আপনি কাজ করলেন, যে আপনি জমি থেকে নিয়ে এসেছেন, যেমন আপনার জমির ফসলটা আপনার গলিতে মারা হলো, সঙ্গে সঙ্গে আপনার জিন বাহির হয়ে যায়, পাইপকে দিয়ে দেন, ট্রাক্টরকে দিয়ে দেন, তেমনি সঙ্গে সঙ্গে ফকিরের হকটা আদায় করে দাও। ওটা দেরি করিয়েন না। তাহলে যদি সোনা আর চাঁদি পরিমাণে চলে যায় তো যাকাতটা দিতে হবে। কত পরিমাণ আমি আপনাকে শুধু এই ইঙ্গিতটা দিচ্ছি। তখন বলছে তুমি কি বের করেছো? বলছে জানি না আল্লাহ পাকের রাসূল। তখন নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে বের না করি তাহলে আমার অসুবিধা কি হবে? ভালো করে শুনবেন, আল্লাহ কি বলছেন যে যারা অপরাধী হয়ে যাবে তাদের জন্যই তো জাহান্নাম। তখন নবীজি বলছেন, শোনো, এটা যদি তোমার পরিমাণে চলে আসে আর এটার যদি তুমি যাকাত বের না করো তাহলে কিয়ামতের দিন তুমি একটা অপরাধী হয়ে দাঁড়াবে। তুমি আল্লাহর দরবারে পাপিষ্ঠ একটা বান্দি, তুমি আল্লাহর দরবারে একটা পাপিষ্ঠ নারী। যেহেতু সোনার যাকাতটা তোমার পরিমাণে চলে এসেছে, তুমি বের করনি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার হাতে কি করা হবে? জাহান্নামের 2টি আঙ্গার, জাহান্নামের 2টি বালা ওই ফারিস্তারা পড়িয়ে দিবে। জাহান্নামের 2টি আপনার আগুনের বালাকে পড়িয়ে দেওয়া হবে, আর যেমনই তোমার হাতে 2টো বালাকে পড়িয়ে দেওয়া হবে, ওই বালা পড়ার বিনিময়ে তোমার সারাটা শরীর থেকে চামড়া খসে খসে পড়ে যাবে। তখন মানুষেরা সবাই জানবে এটা কোন নারী, না তো যাকাতকে অস্বীকার করনে ওয়ালি, এটা কোন নারী, না তো আপনার দানকে অস্বীকার করনে ওয়ালি, এটা কোন পুরুষ, না তো যার বাড়িতে আপনার ধন আছে, মাল আছে, দান খায়রাত চাইতে গেল আপনার বিমুখ করে যায়, মাদ্রাসার চেক যেতে গেলে ঘুরিয়ে দেয়, মসজিদের জালসা হতে গেলে দেয় না। তখন আপনাকে নবীজি বললেন, ওরে নারী তুমি শোনো, সারা কিয়ামতের দিন পৃথিবীর মানুষ তোমাকে দেখবে, আর যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তখন ফারিস্তারা জবাব দিবে যে এটা যাকাতকে অস্বীকার করতে ওয়ালি নারী, যে সোনার পলা পড়েছিল যাকাতটাকে আদায় করেনি। কাজেই যেন কিয়ামতের দিনে তোমার হাত 2টো ওই বালাকে পরিয়ে দেওয়ার কারণে তোমার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, নবীজি গো, দুনিয়াতে কতদিন বাঁচবো? না তো 60-70 বছর বাঁচবো, বেশি দিন বাঁচবো না, কিন্তু অপরাধ করে আমি আল্লাহ দরবারে যাব না। নবীজি গো, আল্লাহর কোরআন বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফা উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ কোরআনে বললেন অপরাধী করে গেলে তাদের জন্য জাহান্নাম। তখন নারী বলছেন, নবীজি গো, আমি অপরাধ করে কিয়ামতের দিন আমি হাজির হব। আল্লাহ পাকের রাসূল, নবীজি গো, আমি এই যে সোনার পলাটাকে খুলে দিলাম, আপনি জমা করে নিন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যতদিন বাঁচবো আমি এই সোনার পলাকে আর পরিধান করব না। কেননা 60-70 বছর জিন্দেগিতে আয়েশ মাস্তি করে, আরাম আয়েশ করে, আল্লাহ আমি কিয়ামতের দিন জাহান্নামের লোকরি হতে পারবো না, অপরাধী হয়ে আল্লাহর দরবারে আমি যেতে পারবো না। কাজেই সোনার পলাকে আমি খুলে দিলাম, কোনদিন আর পরবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাদিস শুনবেন, অনেক হাদিস আছে, শুধু তো বললেই হবে না। তাহলে এই নারীটা আখিরাতটাকে ভেবে আগেই কিন্তু সজাগ হয়ে গেলেন যে না, আমি এই সোনার পলাকে পড়বো না, যদি পড়ি আর যদি এটা আমার অপরাধ হয় তাহলে কিয়ামতের দিন আমাকে শাস্তি ভোগ করতে হবে। ও অপরাধ নিয়ে কিয়ামতের দিন যাবেন আল্লাহ পাকের রাসূল সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়েছে। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে এখানে নারীরা আছেন, এখানে নারীরা আছেন। বিহারের মা বোনেরা জানেন, কাঁসার থালা, বাটি, লোটা ইত্যাদি, তারপরে হার, বিছাগুলো যে আগের মায়ের, তারপরে যে পায়ের যে যন্ত্রণাগুলো থাকে না মৌলানা, আগে যন্ত্রণা পড়তে হবে না গো, যন্ত্রণাগুলো, হ্যাঁ, এই যেটা, তারপরে আপনার ওই যে কোমরের বিছাগুলো, সব কিছু তারা দান দিয়ে দিয়েছে আগের মায়েরা, দাদিরা। তো এখনো তারা কাঁচা বাটি থালা দান করে দিচ্ছে না। এই যে হাদিসটা বলেছিলাম আমি ওখানে, সুবহানাল্লাহ, মোটামুটি 22টা কানের নাকফুল
আর দুটো হার আমার মনে আছে, আর পায়ের পাতা 4টা, আর আপনার হাতের পালা মোটামুটি 8-10টা হয়ে যাবে, কিন্তু 22টা নাকফুল পড়েছিল। এটা কথা বলার পরে সুবহানাল্লাহ, যে না আমরা অপরাধ হয়ে আল্লাহর দরবারে যাব না। কাজেই এখানে মা বোন আছেন, বাবা ভাই আছেন, আমি আপনাদেরকে বলবো এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। এখন 10টা 5 মিনিট হয়ে গেল। ভাই আরেকজন বক্তা আছেন, উনিও মানে সুদূর ফারাক্কা থেকে এসেছেন, ফারাক্কা মুর্শিদাবাদ থেকে। আমার পরে পরে ওই ভাইকে দেওয়া হবে। উনিও খুব একবারে মানে ভালো ইয়ং হয়ে আছে, তো মানে ওকে যদি ফাড়েন তো আমার মতো লোকটা দুটো হবে, এত মোটা হয়ে আছে। কি যে খাইছে তা আল্লাহ জানে। প্রতিদিন দেখছি তো 2 কেজি করে বাড়তি আছে, এত মোটা করেছে আল্লাহ। এই চেয়ার দিবেন না কেন, তো ভেঙে ফেলে দিবেন, কাঠের চেয়ার দিবেন। তো আমার পরে পরে ইনশাআল্লাহ উনি আসবেন। তা আমি আপনাদেরকে বলছি ওই নারীর মতো আমরা অপরাধ নিয়ে যাব না ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আর বাবন যারা আছেন, আমি নারী পুরুষ উভয়কে বলছি, কোন আল্লাহর বান্দা আছেন, আমি বেশি না 5টা কলম আপনাদেরকে বলছি, 5টা কলম। একটু আল্লাহর রাস্তায় চলে যাবেন না, আপনি সময় নিয়ে নেন যে আমি 8 দিন পরে এটা আমি আল্লাহর মসজিদে আমি মানে ইনশাআল্লাহ দেব, কিন্তু কেউ চলে যাবেন না। এই যে কালেকশন শুরু করেছি, কেউ যাবেন না। অন্তত কোন আল্লাহর বান্দা আছেন 1,000টা টাকা এই মসজিদে দিবেন? কে আছেন বলেন তো দেখি? বলেন মাওলানা এখন তো নেই, তা আপনি এখানে লিখিয়ে দেন। হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম। বাইকের চাবি হারিয়ে গেছে একজনের, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে হাজির করে দিবেন। বাইকের চাবি একজনের হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে হাজির করে দেবেন। জি, ওরকম দিনাজপুর পাতমরে জালসা করতে গেছিলাম, এরকম বাইকের চাবি হারিয়ে গেছে। একজন ভাই স্টেজে জমা দিয়েছে, জমা দেওয়ার 2 মিনিট পরে চলেছে, ভাই আমারই চাবি। বলছে টাকা দিয়ে যাও আর চাবি নিয়ে যাও। যে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছিল। তো উনি যে আসবেন, চাবিটা এখানে দিবেন, আর যার চাবি নিয়ে যাবেন কিন্তু টাকা দিয়ে যাবেন। আপনারা বলেন কে আছেন বলেন আল্লাহর ওয়াস্তে 1,000 টাকায় দেন বলা। মা বোন আপনাদের কাছ থেকে ওই নারীর মতো যে নারীর সোনার পালা খুলে দিলেন, কে আছেন, কোন কোন মহিলারা আছেন? আমি 2টো গাজাল আমি মা বোনদের সম্পর্কে বলবো, একটু বলেন না কে আছেন? লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা কে দিতে পারবেন? হ্যাঁ, একবার 1,000 আর একবার 10,840 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। সেটা দিয়েছেন 1500 টাকা। 500 লিখান। হ্যাঁ 1,000 টাকা, 1,000 টাকা একজন দিলেন, আর 4টা কলম বাকি। তাড়াতাড়ি বলেন, আপনার নগদ নাই তো এটা লিখান না, আপনি 1 সপ্তাহ পরে দিয়ে দিবেন। হ্যাঁ বলেন বলেন। জামালের মা 1 বাগ সিমেন্ট 100 টাকা নগদে। রাশেদের স্ত্রী 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা। তো হাজি না না আর 500 টাকা দেওয়া যাবে না, আমি মুসাফির হিসাবে বলছি। ও না না আর 500 টাকা দিয়ে দেন। ইনি তো নাকি আর 500 টাকা দিয়ে দেন, তো 1,000 করে দেন। তাহলে আমি এখানে সামিল করে দেব। বলেন আলহামদুলিল্লাহ দিয়ে দেন। না দিয়ে দিলে লিখে দেন, দিয়ে দিলে মাশাআল্লাহ। বলেন 1,000 টাকা। মা বোন আপনাদেরকে বলছি, আরে মমতা খালা অফার দিয়েছে ফের লক্ষ্মীর ভান্ডার বাড়বে, কেন চিন্তা করছিস খালা? ইনশাআল্লাহ দিবে। জি 1,000 টাকা বলেছি, বেশি নয়। এখন চাদর যদি পাঠাইতে পাঠা যায় কি? ওখানে মেয়েদেরকে দায়িত্ব দাও। আচ্ছা যান একটু পাঠান, বুঝতে পারছেন তো? এক জায়গাতে জালসা গেছে কিনা, তো মহিলাদেরকে ভলেন্টিয়ার করা গেছে যে তোমরা কালেকশন করো। কাজে কামে কি হয়েছে না চলে গেছে, 2টা পুরুষ গেছে, বুঝতে পারলেন কিনা? আর ওদেরও যে কি হয়েছে, গোলমাল হয়েছে কিনা, 2 ধারে লুঙ্গি খুলে নামিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন তো? এবার বাস্তব ঘটনা জি, সুবহানাল্লাহ, দুনিয়াটা কি হলো। তো যাই হোক, আমি আপনাদের বলছি মা বোন, আপনারা কোন আল্লাহর বান্দি, 1,000 টাকা আমি আপনাদেরকে বলছি, কে আছেন একটু বলবেন। 1,000 টাকা আমি আপনাদের 2টো গজল শোনাবো, শুধু মহিলাদের ব্যাপারে। আর আপনাদেরকে বলছি 1,000 টাকা একজন দিয়েছেন, আপনারা বলেন 4 জন আর বাকি আছে। আপনি এখানে লিখান, আপনি 1 সপ্তাহ পরে দিবেন। স্বামী স্ত্রী মিলে 2 বস্তা আর 12 টাকা করা যাবে না? আচ্ছা তাই, আচ্ছা লিখালেন তাহলে ওটা 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা। সিমেন্ট গুলো 1-2 বস্তা করে একটু লিখান। বলেন মা বোন, এটা কি আশা কি থেকে যাবে? একটু বলবেন, একটু আল্লাহর রাস্তে, একটু আল্লাহর রাস্তে বলবেন। হ্যাঁ দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ। আমার 4টার 1,000 টাকার আমার। এখন আপনাকে এটাও বলি যে একজনের যদি অসম্ভব হয়ে যায়, তাহলে 2 জন মিলিয়ে টাকাটা দিন 500 করে, এটাও আমি খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু 4 জনকে যাচ্ছে, 2 জন মিলে 500 টাকা করে দেন। মা বোন আপনাদেরকে বলছি 2 জন মিলে বা 3-4 জন মিলিয়েও যদি দেন, কিন্তু 1,000 টাকা একটু মিলিয়ে জুলিয়ে দেন, 2 জন 500 করে দিন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা পূরণ করবেন। একটু বলেন আল্লাহর রাস্তে। জি, ডেকে নিবে যেদিন আমারে প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ খাতেমা ঈমান মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের। দুহাতে কেড়েছি হক কত মানুষের, আঘাতে করেছি ক্ষত কত যে মনের। থেকেছি তো বিমুখ মানেনি তো তোমারে, মানেনি তো তোমারে থেকেছি বিমুখ। পরে নিতে হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। আল্লাহ খাতেমা ঈমান মোরে দিও। জি মা বোন, এটা যদি আপনার কাছে চাদর দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কোথায় ভাই? এই ইসলামপুর বাড়ি। তোমার স্ত্রী পায়ের পাতা দিলে আর ওর স্বামী কি দিবে? না কম হয়েছে, না না শোনো, গরিব মানুষ নাকি? গরিব, জমি জায়গা নাই না, জুদা হয়ে আছে, মাইল খুব কড়া নাকি? আচ্ছা হ্যাঁ শোনেন, 100-200 টাকা দেন, আইন না লাগছে, 100-200 টাকা দেন, দেন বলে আল্লাহ কত দিয়েছি সবটি দেন। হ্যাঁ দাদা আর 500 টাকা দেওয়া যাবে না? আচ্ছা মাশাআল্লাহ। এ ভাই আপনার নাম কি? রশিদ। রশিদ ভাই ওনার স্ত্রী দিয়েছে পায়ের পাতা, আর ওই ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সামান জালালপুর থেকে 2 বস্তা সিমেন্ট আর দোয়া চেয়েছে। মাশাআল্লাহ। আর 500 টাকা দেন না? না 2000 পুড়িয়ে দেন না, দেন ওরে হান্না না রে, দেন আর 500 টাকা দেন ওরে আল্লাহ রে, কতটি সবটি দেন। মাশাআল্লাহ। কি কাজ করেন ভাই? কি কাজ করেন? ঠিকাদারি করেন নাকি? আর নামাজ ঠিক আছে তো? 5 ওয়াক্ত পড়ান আল্লাহর কাছে আশা করছি, পুষ মাসে ছেড়ে দেন আল্লাহর কাছে আশা করছি। ও কামারি বাড়ি না? আলহামদুলিল্লাহ। যাক ভাই 2000 টাকা আমার ভাই দিয়েছেন, মাশাআল্লাহ। ঘর গৃহস্থলী করেন, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ 1000 করে চেয়েছিলাম, আল্লাহ গো সত্যি দানে বোঝা গেল 2000 টাকা দিয়েছে। আর রশিদ ভাইয়ের স্ত্রী আল্লাহ পায়ের পাতা দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিক আমিন। আচ্ছা, কোন মা আমার নাক ফুল দিতে পারবে না, হাতের পলা দিতে পারবে না? যে সাহাবিয়া নারীটা নবীজিকে খুলে দিলেন যে আমি অপরাধ হয়ে কিয়ামতের দিন যাব না, তো কোন নারী এরকম আছে কি যে রশিদের স্ত্রী পায়ের পাতা দিয়েছে? কোন কি আমার বোন বা মা আছেন যে আমি দিচ্ছি আল্লাহর রাস্তায়?
কেউ কি আছেন? একটু বাচ্চা ছেলের হাতে দিয়ে পাঠান। আর আর 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, কোন মা যদি 1-2 বস্তা সিমেন্ট দিতে পারেন, একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করেন, একটু দিয়ে পাঠান। ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে, খাস করে ইনশাআল্লাহ দোয়া করা হবে। কেউ যেন অবহেলা করবেন না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে আরিফ 1000 টাকা শুক্রবারে আরিফ 1000 টাকা ফোন পে দিচ্ছে। 1000 টাকা আল্লাহ দান অনুপদে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। এটা কে দিলে ভাই? বাড়ি কোথায়? আর পাশে ভাই। হ্যাঁ শুনেন, আপনি 8 দিন পরে লিখে দেন ভাই। শুনেন, আপনি 8 দিন পরে 500 টাকা আমার ভাই দিয়েছেন। আল্লাহ এই দানকে সাথে গ্রহণ করেন। আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বছর উদ্দেশ্য আল্লাহ পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ওই আমার রহমান, হয়ে গেলে পেরেশান ওই আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেউ এই আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, বেনামিতে 1000 টাকা দিয়েছেন আল্লাহ। আরেকজন ও একজন আরেকজন স্ত্রী 200 টাকা দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 টাকা আরেকজন দিয়েছেন। 1000 টাকা আরেকজন দিয়েছেন মহিলা, 1000 টাকা দান। আল্লাহ
করো যে সাদাত দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী, স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পড়া, ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি, ওদের মতো আমার গায়ে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি আমি গরিবী মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে, বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরবো তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। একজন টাকার কথা বলছিল 1500 টাকা, আচ্ছা 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 1550 টাকা মেয়ের কাছ থেকে আল্লাহ দান। আলহামদুলিল্লাহ চারজন মিলে আল্লাহ 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাগো কেন যে বাঁধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনি মূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা রইব। এই কথাটি ভাবতে গেলে, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এবার ও শান্তি মাগো অতি ও পারে মা মুকুতি, ও মা মুকুতি। এবার ও শান্তি মাগো ও মা ও পারে তুই মুকুতি, ও মা মুকুতি। সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর মুখের ওই নামি রে, তুই মা
মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তোরে আশাতে বসলে আমি মাগো তোরে আশাতে বসলে আমি পাই খুঁজে আসানি রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো কেন যে বান্ধা ছোটরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি।